আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আসসালামু আলাইকুম। আজ বিকেলে বাসায় আপু আর ভাগ্নে এসেছে। সন্ধ্যায় নাস্তা করার পর রাতে যখন আম্মু রান্না করতে যাবে তখন আপু বলল, ভারী কিছু রান্না করার দরকার নেই, জাস্ট গরম ভাত আর সাথে কোনো ভর্তা বা ভাজি করো। তাই আম্মু ভাগ্নির জন্য একটি ডিম পোচ করে আর ফ্রিজ থেকে পাঙ্গাস মাছ বের করে ভালো মতো ভাজি করে নিল। আর আগে থেকে তুলে রাখা লাউ শাকের পাতা গরম ভাতে দিয়ে দিল ভর্তা করার জন্য। আমার আপু আর আম্মু সেম, ওরা গরম ভাতে গরম গরম ভর্তা খুব পছন্দ করে। ভাত হওয়ার সাথে সাথে আমরা সবকিছু নিয়ে আসলাম ভাত খাওয়ার জন্য। আপু গরম ভাত থেকে লাউ পাতাগুলো তুলে নিচ্ছিল ভর্তা করবে। লাউ শাকের সাথে কিছু কাঁচা মরিচও দিয়েছিল গরম ভাতে। শাক পাতা ভর্তার সময় কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে যদি সেটা হয় সিদ্ধ মরিচ তাহলে কিন্তু খুব ভালোই লাগে। আপু আর আম্মু প্রায় এরকম করে থাকে, যে কোনো শাক পাতা সিদ্ধ করলে সাথে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দেয়। আর এই কাঁচা মরিচ দিয়ে শাক পাতা ভর্তা আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে। আপু বেশি করে কাঁচা মরিচ দিয়ে ভালো করে চটকে চটকে ভর্তা বানিয়ে দিল। ভর্তা হওয়ার সাথে সাথেই গরম গরম ভাত প্লেটে নিয়ে নিলাম। ভাজি ভর্তা এসব গরম গরম ভাত দিয়ে খেতেই মজা। আর আমি তো সবসময় গরম গরম খাবার খেতেই পছন্দ করি। যাই হোক, ভর্তা যেহেতু কম তাই আপু অল্প অল্প করে সবার প্লেটে ভর্তা তুলে দিচ্ছিল। আর আগের থেকে করে রাখা আম্মুর হাতে ছোট মাছের ভর্তা ছিল, সেটাও আম্মু দিয়ে দিল। এই ভর্তাটা আম্মু ছোট মাছ আর মৌসিম দিয়ে বানিয়েছে, যেটার ভিডিও আমার অন্য চ্যানেলে দেওয়া আছে। আর সাথে মচমচে করে ভেজে রাখা পাঙ্গাস মাছের পেটি আর একটি শুকনা মরিচ নিলাম। আজ আমার পছন্দের সব খাবার। মাঝে মধ্যে বাড়িতে কোনো কিছু না থাকাও ভালো। বাড়িতে কোনো সবজি না থাকলে গরম ভাতের সাথে ভাজি ভর্তা আমার খেতে খুবই ভালো লাগে। 3 বেলায় যে গাদি গাদি তরকারি দিয়ে ভাত খেতে হবে এমন তো কোনো কথা নেই, তাই মাঝে মধ্যে চেষ্টা করবেন এভাবেই গরম গরম ভাজি ভর্তা দিয়ে খাবার। এতে আপনার মন পেট দুটারই শান্তি হবে। এই তো আমি লাউ পাতা ভর্তা দিয়ে খাচ্ছিলাম আর মাঝে মধ্যে তেলে ভাজা শুকনা মরিচ কামড় দিচ্ছিলাম। আমার তো তেলে ভাজা শুকনা মরিচ ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। শাক ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ করে আমার পছন্দের মাছের পেটি নিলাম। আমার মতো অনেকেই আছে যারা গরম ভাতের সাথে পাঙ্গাস মাছের ভাজি খেতে খুবই পছন্দ করে। আর সেটা যদি হয় পাঙ্গাস মাছের পেটি ভাজা তাহলে তো কোনো কথাই নেই। আমার আম্মু পাঙ্গাস মাছ তেমন একটা পছন্দ না করলেও আমার জন্য ফ্রিজে রাখতেই হয়, কারণ আমি অন্যান্য মাছের তুলনায় পাঙ্গাস মাছ একটু বেশি খেয়ে থাকি। বাংলা কথা বলতে গেলে আমি পাঙ্গাস প্রেমী। যেহেতু মানুষ আমরা অনেকজন ছিলাম আর মাছ ছিল অল্প, তাই আমি একটাই নিয়েছিলাম। তারপর আমার আপু আমার প্লেটে দেখিয়ে বলল, তুই তো পাঙ্গাস খুব পছন্দ করিস, তাহলে আমারটাও নেই, আমি খাবো না। আপু তার প্লেটের পাঙ্গাস মাছটি আমার প্লেটে তুলে দিল আর আপু ভর্তা দিয়ে খেয়ে নিল। আপু জানে আমি পাঙ্গাস মাছের ভাজি খেতে খুব পছন্দ করি। ছোট হওয়ার এই একটা সুবিধা, আমি সবারই ভালোবাসা পাই, আম্মু আপু। আমি তো আমার আম্মু আর আপুদের চোখের মনি। আমি যে এত বড় হয়েছি এখন আমার পছন্দের খাবার তারা না খেয়ে আমাকে দিয়ে দেয়, কিন্তু এখন তো বড় হয়েছি তাই আমি সবসময় আগের মতো খাই না। তবে মাঝে মধ্যে তারা জোর করলে তখন খাই, কারণ না খেলে তারা আবার মন খারাপ করে। আজকের খাবারের আইটেম গুলো আমার মনের মতো ছিল। খাবারগুলো দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অনেক তৃপ্তিদায়ক। যে খাবার খেলে তৃপ্তি আসবে সেটাই হচ্ছে আসল খাবার। আলহামদুলিল্লাহ, তৃপ্তি সহকারে পেট ভরে এক থাল ভাত খেয়ে উঠলাম।